আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, নতুন রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে। ছাত্রদের মধ্যে একটা ভয় কাজ করছে, নতুন করে যদি কিছু ছাত্র ঢুকে যায় তাদের কাট অফটা একটু বেড়ে যাবে, এরম ধরনের একটা আশঙ্কা করছে। বিশেষ করে ওবিসি এবং ইউআর এবং ইডাব্লিউএস, এদের আশঙ্কাটা একটু বেশি। এটা নিয়ে যদি তোমার আলোচনা করতে বসতে হয়, দেখো, যদি রেজিস্ট্রেশনটা যদি না শুরু হতো, তাহলে কিন্তু এই যারা নতুন করে ঢুকবে বা নতুন রেজিস্ট্রেশনটা করবে, তারা কিন্তু সেকেন্ড রাউন্ডেও ঢুকতে পারতো, থার্ড রাউন্ডেও ঢুকতে পারতো, কলেজ রাউন্ডেও ঢুকতে পারতো, অর্থাৎ যে কোনো সময় সে ঢুকতে পারতো। এতে লাভ লোকসানের দিকটা আমি অত দেখছি না। এটা স্বাভাবিক ঘটনা, প্রতিটি রাউন্ডেই হয়, সেটা নয় ফার্স্ট রাউন্ডে আবার নতুন রেজিস্ট্রেশনের জন্য এরা ঢুকছে। এইবার আসছি হলো ইডাব্লিউএস নিয়ে। ইডাব্লিউএসের কাট অফ তো আমি মোটামুটি 2,30,000 মতন দিয়েছি। হ্যাঁ, যদি ইডাব্লিউএসের নতুন রেজিস্ট্রেশন হয়, এই 2,33,000 বা 2,30,000-এর মধ্যে ছাত্রদের থাকতে হবে। আর দেখো, সময়টা বাড়িতে, তার মধ্যে শনি রবিবার পড়ে গেছে। যদি কারোর কাগজ ছিল না বলেই হয়তো সে প্রথম রেজিস্ট্রেশনটা করেনি, দ্বিতীয়বার এখন খুলেছে, এই সুযোগটা নিতে আসবে। কিন্তু হঠাৎ করে এরম করে হবে, এই অবস্থায় এত কম সময়ের মধ্যে কটা যে রেজিস্ট্রেশন হবে ওটা বলা মুশকিল। এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। দুটো একটা যদি আসে তাহলে ইডাব্লিউএসের কাট অফ কিন্তু একটু পড়বেই, মানে 2,20,000 হতে পারে, 2,18,000 হতে পারে, ছাত্রের সংখ্যার উপর নির্ভর করে। এবং ইডাব্লিউএস এবছর অনেক গ্যাপ আছে, সেই রেজিস্ট্রেশনটা সে কিন্তু সেকেন্ড রাউন্ডও করতে পারত। একটা ইডাব্লিউএসেরই সব থেকে ভয়ের দিক একটু হলেও আছে, যেহেতু ওদের হট করে কাট অফটা কমে গেছে, এত কম স্টুডেন্ট কোনোবার থাকে না। এটা গেল। এসটিদের কোনো ভয়ের ব্যাপারটাই নেই। এসটিদের কাস্ট কাগজ অনেক আগে থেকে তৈরি করা থাকে, এসসিদেরও তাই, এরকম একটা থাকে। এসসিদের মধ্যে কিছু আশঙ্কা রয়েছে, যদি কিছু নতুন এসে যায়, এমনি কাট অফটা যেটা আশা করা হয়েছিল তার থেকেও অনেকটাই উপরে যাচ্ছে। আশা করা হয়েছিল 1,94,000, 94, 95 যাবে, কিন্তু হট করে এরকম 8-10 হাজারের মতন গণ্ডগোল, বা যেসব বাচ্চারা 93, 94, 95 একটা আশা করেছিল, তাদের আশাটা পূরণ হবে না, এই দেখে তাদের বেশি ভয় পাচ্ছি। দেখো, ভয়ের সেরকম কিছু ব্যাপার নেই। এসসিদের সার্টিফিকেটটা রাতারাতি বানানো হয় না, এদের অনেক পুরনো সার্টিফিকেট, রেজিস্ট্রেশন করার দরকার তারা করেই নিয়েছে। আর তাছাড়া তো আগেই বললাম, একটা দুটো হলে হবে, আর কি করা যাবে। এসসিদের একটা পজিটিভ দিক রয়েছে, এসসিদের রেজাল্ট এত ভালো হওয়ার জন্য এবার মোটামুটি কিন্তু অল ইন্ডিয়াতে 15 জনের মতন ছাত্ররা চলে গেছে। 15 জন, এটা কিন্তু অনেক ছাত্রই মাথায় রাখছে না, অন্য অন্য বছর এত যায় না, যেটুনি খবর পাওয়া যাচ্ছে। তাছাড়া এবার কিন্তু প্রথম এসসিরা ইউআরএস সিটটা নিতে পারে না, এবার কিন্তু দুটো তিনটি মতন নিতে পারছে। আমার মনে হলো প্রথম হিসাব করতে বসে দেখলাম দুটো তিনটে মতন নিতে পারবে, এটাও একটা পজিটিভ দিক। অল ইন্ডিয়ায় বেশি চলে গেছে, এটাও পজিটিভ দিক। তাছাড়াও পিসির যতগুলো সিট পাও, এবার কিন্তু দুটো তিনটে বেশি পাবে। এবার 42টা পিসি সিট পাওয়ার কথা আছে। প্রতিবার 38টা পাওয়া যায়, 38-এর মধ্যে 4টে হয়তো খরচ হয়, 34টা থার্ড রাউন্ডে দেখতে পারো। এবার কিন্তু থার্ড রাউন্ডে অন্তত 38টা দেখতে পারবে। মোটামুটি 40,000-এর মধ্যে কিন্তু এসসির পিসি সিট 5খানা মতন আছে। এরা যেটা প্রতি বছর যেরকম থাকে সেরকমই আছে, এবং তারা কিন্তু অল ইন্ডিয়ায় যদি বান্ধে একটা দুটো চলে যায় তাহলে কিন্তু আরটু সুবিধা হয়ে যাবে। আর এসসিদের সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। একটু আছে ওবিসি। ওবিসি যে সিট এবার 7%, আর ওবিসিদের রেজাল্ট এত ভালো হয়েছে ধারণার বাইরে। বেঙ্গলে বোধহয় 1 র্যাঙ্ক বোধহয় ওবিসি। ওবিসি যদি ইউআরটি এর সিটটা না নিতে পারতো, ওদের 45,000-এই শেষ হয়ে যেত। যে নিচে যেটা নেমেছে ইউআর এর থেকে সিট নিয়েছে, তাই জন্য হয়েছে। যে ক্যালকুলেশন আমি করছিলাম তাতে 45 যদি সিট নেওয়ার যদি নিয়মটা না থাকতো, তাহলে 45-46-এর মধ্যে ওবিসি শেষ হয়ে যেত। কিন্তু সিট ট্রান্সফার একটা ব্যাপার আছে, গতবারে 89টা মতো 79টা সিট ট্রান্সফার হয়েছিল। এবার যে 400 মতন সিট বেড়েছে অল ইন্ডিয়াকে দেওয়ার পর, সেই রেশিওতে কিন্তু 100টা সিটের মতন হচ্ছে। এই 100-র মধ্যে ওবিসি কিন্তু 80টা মতন নেবেই, আর বাকি ইডাব্লিউএস এসসি এদের 20টা মতন যাচ্ছে, প্রায় 10-এর মতন নেবে।
এসসি নেবে, এবং এরা তো প্রায় 80-82টা মতো নেবেই, এরকম একটা ব্যাপার। এইবার রেজিস্ট্রেশনটা যদি হয়, ওবিসির কোনো ক্ষতি হবে না। যদি ইউআরের 52, 53, 54 মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু ইউআরএর সিট ট্রান্সফার করবে। সেই বাচ্চা যদি যে কলেজে যাচ্ছে সেই কলেজে ইউআরের সঙ্গে তার অল ইন্ডিয়া র্যাঙ্কটা ম্যাচিং যদি হয়, তাহলেই নিতে পারবে, নাহলে নিতে পারবে না। কালকে এটা ডিটেলস বলছিলাম, কালকে ভিডিওটা যা দেখেছে এই ব্যাপারটা বুঝতে পারবে। কিন্তু ইউআরের থেকে কাট অফের নিচে ওবিসিরা এসে কোনো রকম সুবিধা করতে পারবে না। তাদের কিন্তু ওদের সিটটা কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে, ইউআর থেকে নিচ্ছিল। আর ইউআরে দুই একটা যদি ওবিসি আসে, 2-3টে হয়েও আসে, তাহলে ইউআর থেকে যাবে। ইউআরের সব থেকে প্লাস পয়েন্ট এবার হলো পিসি সিট কিন্তু গতবারের মতন থাকবে না, যে এবার বেশি আসবে। কারণ তো তোমরা জানোই 213 মিনিমাম চাই, যেখানে 150তে কাজ হয়ে যেত 60-65 নম্বর পাওয়ার জন্য 30-35টা মতন বেশি আসবে। রাফ আমি একটা হিসাব করে দেখেছি, এইগুলো তো তোমাদের অনেকদিন ধরে বলছি, তোমরা জানো এগুলো। প্রতি বছর 150 হলে কোয়ালিফাই নম্বর হয়ে যায়। কিন্তু প্রথম 50,000-এর মধ্যে কিন্তু একদমই পিসি নেই। পিসি যদিও 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 14 লাখের ঘরে থাকে, এরকম জায়গায় থাকে। 14 লাখ তো এবছর নেই, এবার তো 12 লাখের মতন মোটামুটি আছে। সেরকম তো যেরকম আমরা গুনছিলাম, সেখানে কিন্তু পিসি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এগুলো পজিটিভ দিক, এবারে চিন্তা করতে হবে না। পিসিসি প্রতি বছর যা আছে তাতে 30টা মতন বেশি পাবে। আর যদি অল ইন্ডিয়াতে 50 থেকে 100টা সিট বাড়ার কথা হচ্ছে কিন্তু তলে তলে, বারবার আগের ভিডিওতে আমি বলেছিলাম, সেই সিটগুলো যদি আসে তাহলে কিন্তু কাট অফটা আরও 2-3 হাজার মতন কমবে। তাছাড়া আমি তো আগেই বলে রেখে দিয়েছি, যেরকম 476টা এখন সিট বেড়েছিল, ফার্স্ট রাউন্ড আর থার্ড রাউন্ডে কী কাট অফ যাবে সেরকমই যাবে। সিট ম্যাট্রিক্সে সেরকম কিছু নতুন খুঁজে আমি পাইনি, যেটা আমি অনুমান করছিলাম সেটাই হবে। যেদিনকে 476টা সিট ম্যাট্রিক্সে ফার্স্ট রাউন্ডে কী কাট অফ যাবে, থার্ড রাউন্ডে যাবে, ওটাই এইরকম। আর একই রকম তো যাচ্ছে, এর কোনো রকমই তো এদিক ওদিক হয়নি। যাই সব প্রেডিকশান হচ্ছিলো 1 মাস আগে থেকে, সেইগুলোই একদমই মিলে যাচ্ছে। শুধু ওবিসি রেজাল্টটা খুবই ভালো হয়েছে, আর এসসি রেজাল্টটাও ভালো হয়েছে। তাতে ইউআরের সেমন কিছু ক্ষতি হয়নি। যে যতটুকু ইউআরকে সিট দিতে হয়েছে সেখানে তাদের একটু ইয়েটা হয়েছে, নাহলে ইউআরে কিন্তু আরও 1,000 নিচে নেমে আসতো। কিন্তু একদিকে গেলে আর দিকটা পুষিয়ে যাবে পিসি সিট নিয়ে। যাই হোক, এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের আলোচনা করলাম। কোনোভাবে কোনো অবস্থায় কারোরই কোনো ক্ষতি হবে না, কোনো রকমই ক্ষতি হবে না, এটা বলেই ছোট্ট ভিডিওটা শেষ করলাম। কমেন্টের সময় সবসময় নিজের কাজটা বলবে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। কাস্ট র্যাঙ্কটা বলবে, বেঙ্গল কাস্ট র্যাঙ্ক। আর অল ইন্ডিয়ার তো দরকার নেই, এরকম বেঙ্গলে যখন ভর্তি হচ্ছ। এইটুকুনি বলে আজকের মতন ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো।